বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা জানো যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির কিন্তু যে সিলেবাস চেঞ্জ হয়েছে, তো সিলেবাসে এই নতুন যে চ্যাপ্টারটা ইনক্লুড করেছে, কি দিয়েছে, জেন্ডার অ্যাওয়ারনেস অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন। তো আজকে এই জেন্ডার অ্যাওয়ারনেস, রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে আমরা জানবো এবং এর যে বিস্তারিত একটা নোটস কিন্তু তোমাদেরকে সামনে তুলে ধরবো। দেখো, জেন্ডার অ্যাওয়ারনেস বা রুলস অ্যান্ড রেগুলেশন, ঠিক আছে? তো জেন্ডার অ্যাওয়ারনেস, ঠিক আছে, বুঝতেই পারছো যে জেন্ডার যে অ্যাওয়ারনেসটা এটা কি। এটা হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস মানে হচ্ছে নারী, পুরুষ, ট্রান্সজেন্ডার সহ সমস্ত লিঙ্গের প্রতি সমতা, সম্মান ও বৈষম্যহীন দৃষ্টিভঙ্গি। অর্থাৎ নারী, পুরুষ, ট্রান্সজেন্ডার যেই যে জেন্ডারই হোক না কেন, প্রত্যেককে সমান তার অধিকার থাকতে হবে, সমান যে সম্মান দিতে হবে এবং কোনো রকম বৈষম্য কিন্তু করা যাবে না। এটাই হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস, ঠিক আছে? তো এর লক্ষ্য কী? এর লক্ষ্য হচ্ছে লিঙ্গ বৈষম্য এটা দূর করা, স্টিরিওটাইপ, সংহিষ্ণুতা এবং অসম সুযোগ এটা দূর করা হচ্ছে এর যে মূল বৈশিষ্ট্য। পরবর্তী আমরা দেখব যে এটি জেন্ডার সেন্সিটিভ পলিসিস, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এবং জেন্ডার বাজেটিং এবং সোশ্যাল জাস্টিসের একটা ভিত্তি হিসেবেও কিন্তু কাজ করে থাকে, ঠিক আছে? পরবর্তী আমরা দেখে নেব যে দেখো, এই যে ভারতবর্ষের যে সংবিধান আছে আমরা জানি, সেই সংবিধানের লিঙ্গ সমতা সংক্রান্ত যে সমস্ত অনুচ্ছেদগুলো আছে এগুলো তোমাদের জানতে হবে। দেখো, প্রথমে আমরা কি জানি, সংবিধানের আমরা জানি যে মৌলিক অধিকারের মধ্যে পড়ে একটা হচ্ছে অনুচ্ছেদ 14, কি বলেছে, আইনসম্মত সমতা, অর্থাৎ প্রত্যেকে আইনের চোখে সবাই কিন্তু সমান, এটা কিন্তু বলা হয়েছে। নেক্সট, অনুচ্ছেদ 15-1, লিঙ্গভিত্তিক বৈষম্য নিষেধ, অর্থাৎ লিঙ্গ, কে ছেলে, কে মেয়ে, কে ট্রান্সজেন্ডার, এরকম লিঙ্গ যে নিয়ে কোনো রকম বৈষম্য করা যাবে না। তো লিঙ্গভিত্তিক বৈষম্য কিন্তু নিষেধ করা হয়েছে এই আর্টিকেলে। নেক্সট 15-3 নম্বর যে সাব আর্টিকেল, এটা হচ্ছে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এটা তো আমরা প্রত্যেকে জানি যে অনুচ্ছেদ 16-তে সরকারি চাকরিতে সমান সুযোগের ব্যবস্থা কিন্তু করা হয়েছে আমাদের সংবিধানে। নেক্সট আমরা দেখব যে মর্যাদা এবং স্বাধীনতা। তো অনুচ্ছেদ 21, ব্যক্তিগত মর্যাদা এবং নিরাপত্তা হচ্ছে এই যে অনুচ্ছেদ 21-এর মধ্যে কিন্তু ভারতের সংবিধানে আমাদের বলেছে। নেক্সট হচ্ছে অনুচ্ছেদ 23, মানব পাচার এবং জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করতে হবে, এটা কিন্তু অনুচ্ছেদ 23-এর একটা যে সংবিধানে বলা হয়েছে। পরবর্তী এই দুটোও কিন্তু গুরুত্বপূর্ণ, যে 39-এর এ এবং 39-এর ডি, বহুবার পরীক্ষা এসছে। 39-এর ডি সমান কাজের জন্য সমান মজুরি এবং 39-এর এ হচ্ছে জীবিকায় সমান অধিকার দিতে হবে, ঠিক আছে? তো ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে সমান অধিকার দিতে হবে। নেক্সট আমরা দেখে নেব কী বলছে, যে নীতি নির্দেশ তত্ত্ব, এর মধ্যে অনুচ্ছেদ 42, যেটা হচ্ছে মাতৃত্বকালীন সুরক্ষা দেওয়া হবে, ঠিক আছে? তো তোমরা জানো যে ম্যাটারনিটি লিভ যে দেওয়া হয় যে কোনো মহিলার ক্ষেত্রে, তো এই যে মাতৃত্বকালীন সুরক্ষা শুধু লিভ না, ছুটি না, তার সাথে সাথে যে আরও সরকারের যে দায়িত্বগুলো সেগুলো কিন্তু তারা পালন করে থাকে, ঠিক আছে? তো নেক্সট অনুচ্ছেদ 46, দুর্বল গোষ্ঠীর উন্নয়ন করতে হবে। পরবর্তী হচ্ছে অনুচ্ছেদ 51 এ সাব আর্টিকেল দেখতে পাচ্ছে ই, কি বলছে, নারী মর্যাদা রক্ষার নাগরিক কর্তব্য কিন্তু থাকতে হবে। পরবর্তী আমরা দেখব কি বলছে, লিঙ্গ সমতা এই রক্ষার প্রধান আইনগুলো কী কী, অর্থাৎ এই লিঙ্গ বৈষম্য দূর করার জন্য কি কি আইন নেওয়া হয়েছে এটা জানবো। প্রথমেই গুরুত্বপূর্ণ, বহুবার জানো যে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, ঠিক আছে? তো পণ প্রথা যে নিষিদ্ধ, এটা কত সালে হয়েছিল? 1961 সালে হয়েছিল, মাথা রাখবে। নেক্সট, প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স। তো ডোমেস্টিক ভায়োলেন্সের প্রচুর যে গার্হস্থ্য নির্যাতন থেকে সুরক্ষা দিতে হবে, এটা 2005 সালে কিন্তু এই আইনটা হয়েছে, যার জন্য কেউ কোনো রকম তোমরা দেখতে পাও যে ডোমেস্টিক ভায়োলেন্স হলে কিন্তু কেস করে, ঠিক আছে? তো নেক্সট দেখব সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস, এটা কিন্তু এখন একটা যে টপিক, হট টপিক বলতে পারবো না, কারণ এই জিনিসটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি কিন্তু একসময় যে তোলপাড় ছিল, কারণ ওয়ার্ক প্লেস, কাজের জায়গায় মহিলারা কিন্তু সুরক্ষা পাচ্ছে না, এটা নিয়ে কিন্তু 2013 সালে এই অ্যাক্ট রয়েছে, ঠিক আছে? তো POSH। নেক্সট এখানে দেখতে পাচ্ছ যে প্রতি প্রতিষ্ঠানে ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি বাধ্যতামূলক থাকতে হবে। পরবর্তী কী বলছে, ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট 2013 সালে, এটা হচ্ছে ধর্ষণের সংজ্ঞা বিস্তৃত করার জন্য এই অ্যাক্টটা করা হয়েছে। নেক্সট ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট, যেটা আমরা বলছিলাম, এটা 2017 সালে এটাকে কিন্তু আবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। এই ম্যাটারনিটি যে বেনিফিট, এতে 26 সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি কিন্তু পাওয়া যায়। পরবর্তী দেখতে পাচ্ছ ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন ওমেন্স অ্যাক্ট 1986, এটা নারীর অশ্লীল চিত্রায়ন নিষিদ্ধ করা হয়েছে, ঠিক আছে? তো পরবর্তী প্রভিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2016, এখানে বিয়ের নিম্নতম বয়স মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21 করা হয়েছে, ঠিক আছে? পরবর্তী আমরা দেখে নেব যে সরকারের প্রধান কিছু স্কিম, অর্থাৎ এই যে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কিছু স্কিম আছে, এখানে নারী ক্ষমতায়ন তোমরা দেখতে পাচ্ছ,
কি আছে, প্রথম যেটা বেটি বাঁচাও বেটি পড়াও। তোমরা জানো 2015 সালে সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ স্কিম, যেখানে কন্যা শিশুর বেঁচে থাকা এবং সুরক্ষা ও শিক্ষার প্রসার করার জন্য কিন্তু এই যে স্কিমটা নেওয়া হয়েছিল। পরবর্তী দেখতে পাচ্ছ মহিলা শক্তি কেন্দ্র, এটা 2017 সালে নেওয়া হয়েছে। গ্রামীণ নারীদের শক্তিশালীকরণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে সামাজিক অর্থনৈতিক ক্ষমতায়ন করার যে প্রকল্প নেওয়া হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে। নেক্সট সুকন্যা সমৃদ্ধি যোজনা 2015, এটা কিন্তু খুব একটা ফেমাস স্কিম। কন্যা শিশুর ভবিষ্যৎ সুরক্ষা এবং শিক্ষার জন্য সঞ্চয়কে উৎসাহিত করা হয়। ঠিক আছে, তোমরা দেখেছো সুকন্যা সমৃদ্ধি যোজনা কিন্তু যে বাচ্চা শিশুদের পোস্ট অফিস থেকে ব্যাংকে প্রত্যেক জায়গায় কিন্তু করা হয়। নেক্সট দেখতে পাচ্ছ ওয়ান স্টপ সেন্টার স্কিম, এটা সাক্ষী সেন্টার 2015-তে, যেখানে সহিংসতার শিকার নারীদের এক ছাদের নিচে চিকিৎসা, আইনগত এবং মানসিক সহায়তা প্রদান করা হতো। নেক্সট উজ্জ্বলা স্কিম, এটা কিন্তু ওই উজ্জ্বলা না, এটা মাথায় রাখবে, এটা 2007 সালে উজ্জ্বলা স্কিম। এটা হচ্ছে কি, এর যে মূল যে লক্ষ্য মানব পাচার প্রতিরোধ করা, উদ্ধার করা, পুনর্বাসন এবং পুনঃ একীকরণ নিশ্চিত করা ছিল এই স্কিমটার যে মূল মোটো। ঠিক আছে, পরবর্তী দেখবো আমরা যে ওয়েস্ট বেঙ্গল। তো আমরা দেখলাম সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু স্কিম, তো ওয়েস্ট বেঙ্গলেও তো আমাদের উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বেশ কিছু স্কিম আছে। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কন্যাশ্রী, অলরেডি কিন্তু এটা যে অ্যাওয়ার্ড পেয়েছে। 2013 সালে এটা চালু হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার এর পক্ষ থেকে এই স্কিমটা চালু হয়েছে। মেয়েদের স্কুলে ভর্তি এবং উপস্থিতি বাড়ানো এবং শিশু বিবাহ রোধ করা এবং ক্লাস 8 থেকে 12-এর মেয়েদের স্কলারশিপ ও উচ্চশিক্ষা এককালীন অনুদান দেওয়া হয়। নেক্সট হচ্ছে রূপশ্রী প্রকল্প, 2018 সালে নেওয়া হয়েছে। দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহে এককালীন আর্থিক 25,000 টাকা কিন্তু প্রদান করে শিশু বিবাহ কমানো যায়। অর্থাৎ তোমরা জানো যখনই একটা যে ঠিকঠাক বয়সে তাদের বিয়ে দেওয়া হবে তখনই কিন্তু এই রূপশ্রী প্রকল্পটা পাওয়া যাবে। তাহলে কি, তাহলে যে শিশুকালে তাদের বিয়েটা আটকানো যাচ্ছে, এটা কিন্তু একটা মূল মোটো। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে, লক্ষ্মী ভাণ্ডার, যেটার জন্য তো পশ্চিমবঙ্গ এখন ফেমাস। 2021 সালে চালু হয়েছে। রাজ্য সরকারের পরিবারের মহিলাদের যে মাসিক আর্থিক সহায়তা সাধারণ শ্রেণী অর্থাৎ যারা জেনারেল কাস্ট রয়েছে তাদের জন্য, জেনারেল এবং ওবিসি তাদের জন্য রয়েছে 500 টাকা, এসসি এসটিদের জন্য 1000 টাকা কিন্তু দেওয়া হয়, যেটা আর্থিক নিরাপত্তা বাড়ানোর জন্য দেওয়া হচ্ছে বলে সরকার থেকে জানানো হচ্ছে। নেক্সট স্বয়ংসিদ্ধা প্রকল্প, এটা কিশোরী মেয়েদের মানব পাচার, শিশু বিবাহ এবং নির্যাতন থেকে রক্ষা করা এবং আইন ও নৈতিকতা ও আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। আচ্ছা, ভারতবর্ষে যে প্রধান যে লিঙ্গজনিত সমস্যাগুলো হয় অর্থাৎ জেন্ডার যে ইস্যুগুলো হয় কী কী কারণে, দেখো প্রধান যে কারণ পিতৃতন্ত্র এবং সামাজিক স্টেরিওটাইপ। ঠিক আছে, পিতৃতন্ত্র এখনও কিন্তু যে ভারতবর্ষে আমরা যতই বলি যে সমান অধিকার, এখনও কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু দেখা যায় পিতৃতন্ত্র যে ব্যাপারটা আছে, এর জন্য কিন্তু এটার একটা প্রধান কারণ বলা হচ্ছে। নেক্সট গার্হস্থ্য নির্যাতন, তোমরা তো জানো যে বাড়ির যে ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকে, যৌন হয়রানি, নারী ভ্রূণ হত্যা, শিশু বিবাহ, কম মহিলা শ্রম শক্তি, ট্রান্সজেন্ডারের সামাজিক বঞ্চনা। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ট্রান্সজেন্ডাররা কিন্তু সামাজিক বঞ্চনার শিকার হয়। ঠিক আছে, এটাও কিন্তু একটা লিঙ্গজনিত সমস্যা। আচ্ছা, রাজনৈতিক অংশগ্রহণ কম এবং ডিজিটাল জেন্ডার ডিভাইড করা। পরবর্তী আমরা দেখে নেব যে এর যে সমাধান অর্থাৎ এই যে জেন্ডার ইকুয়ালিটিটা কীভাবে আনা যেতে পারে, তার জন্য লিঙ্গ সংবেদনশীল শিক্ষা দিতে হবে। শিক্ষা ছাড়া কিন্তু কোনো কিছু হয় না, তো শিক্ষাটা কিন্তু মাস্ট প্রোভাইড করতে হবে। নেক্সট পিওএসএইচ এবং ডিভি অ্যাক্ট, এটা শক্তিশালী প্রয়োগ করতে হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন করতে হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। একটা মহিলা যখন নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কোনো কিছু আর্নিং করবে, অর্থাৎ তাকে সে যাতে পুরোপুরি একটা পুরুষের উপর ডিপেন্ডেবল না হয়, তবেই কিন্তু এই যে এটা রোধ করা যাবে। ঠিক আছে, তো নেক্সট স্কিল ট্রেনিং দিতে হবে, ক্রেডিট অ্যাক্সেস করাতে হবে। আচ্ছা, রাজনৈতিক সংরক্ষণ দিতে হবে মহিলাদের, যেটা অলরেডি দেওয়া হচ্ছে। আচ্ছা, আচরণগত পরিবর্তন করতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জেন্ডার অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। ঠিক আছে, তো সামাজিক যোগাযোগ মাধ্যমে জেন্ডার যে অ্যাওয়ারনেসটা ভালো করে বাড়াতে হবে যাতে এই শিকারটা তারা না হয়। নেক্সট দেখতে পাচ্ছ যে নৈতিক দৃষ্টিকোণ। নৈতিক দৃষ্টিকোণের ক্ষেত্রে মানব মর্যাদা, সমতা ও ন্যায়, সহানুভূতি, দায়িত্ববোধ থাকতে হবে, ইনফর্ম সিটিজেন হতে হবে এবং লিঙ্গ সমতায় প্রশাসনের একটা ভূমিকা কিন্তু অবশ্যই দরকার, না তো কিন্তু কোনোভাবে রোধ করা যাবে না। ঠিক আছে, তো এইখানে এই অবধি কিন্তু আমাদের এই যে সিরিজটা ছিল, এইখান থেকে কিন্তু এইবার আমরা, তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, তাহলে আমরা এখান থেকে, তোমরা জানো যেহেতু ওএমআর শিটে 4টে অপশান আসবে, একটা করে প্রশ্ন হবে, তো আমরা এখান থেকে তাহলে এমসিকিউ সিরিজ শুরু করে দেবো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও, পর্যাপ্ত কমেন্ট পড়লে এটা শুরু হবে। এবং পরবর্তী তোমরা জানো যে ন্যাশনাল এডুকেশন পলিসি এরও কিন্তু ভিডিও আসছে। ঠিক আছে, তো এবং
যে সিলেবাসটা দিয়েছে নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু ভিডিও ক্লাস তোমরা পেতে থাকবে। তো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, এবং যারা তোমাদের পরিচিত কেউ এই পরীক্ষাটা দিচ্ছে তাদেরকে শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? তো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।